ময়মনসিংহে একটা জায়গার প্রয়োজন ছিল, এদের জন্য নির্দিষ্ট একটা মাদ্রাসা মসজিদ কবরস্থান করার জন্য। শুকরিয়া এবং কৃতজ্ঞতা জ্ঞাপন যে আমরা গত জুমায় যে আলোচনা করেছিলাম, ট্রান্সজেন্ডার এবং থার্ড জেন্ডার এই দুইটা বিষয়ে আলোচনা করেছি। এই দুইটা বিষয়ের মাঝে পার্থক্য আপনাদের সামনে তুলে ধরেছিলাম এবং বলেছিলাম যে আমাদের বাংলাদেশের যুব সমাজ, যুবক যুবতীদেরকে চরিত্র হরণ করার জন্য পশ্চিমাদের থেকে একটা কালচার আমাদের মাঝে খুব বেশি প্রচলন করার প্রচেষ্টা করা হচ্ছে। সেটা হলো সমকামীকে তারা ট্রান্সজেন্ডারের নাম দিয়ে বিভিন্নভাবে আমাদের যুব সমাজ যুবতীদের মন মানসিকতা, আচার, চালচলন সব কিছু তারা ধ্বংস করতে খুব বেশি চেষ্টায় লিপ্ত, কঠিন চক্রান্ত তারা করছে। তো গত জুমায় থার্ড জেন্ডার হিজড়া যারা, এদের অধিকার নিয়ে আলোচনা করেছি এবং বলেছিলাম যে আলহামদুলিল্লাহ তৃতীয় লিঙ্গের যে মানুষগুলো আছে তারাও আমাদের মতো মানুষ। এটা এখানে মানুষের কোনো হাত নাই। এটা অলৌকিকভাবে মায়ের গর্ভে একটু হরমোনের এলোমেলো হওয়ার কারণে এখান থেকে হিজড়া শিশু সন্তান জন্ম হয়। এখানে মানুষের কোনো হাত থাকে না। তো এরাও কিন্তু আমাদের মতো মানুষ, শুধু পার্থক্য হলো এরা বংশ প্রজনন করতে পারে না, কিন্তু এদের খাবার দাবার চলাফেরা বা সবকিছুই আমাদের মতো। তারাও মানুষ, আমরাও মানুষ। এদের অধিকার বাস্তবায়নের জন্য প্রচেষ্টা করতে হবে। এদেরকে শিক্ষিত করতে হবে। এদেরকে দিন শিখাতে হবে, নামাজ শিখাতে হবে, এদেরকে শিষ্টাচার শিখাতে হবে। তো আলহামদুলিল্লাহ গত জমা আলোচনা করেছিলাম যে কামরাঙ্গীরচরে এই থার্ড জেন্ডার বা তৃতীয় লিঙ্গের মানুষদেরকে নিয়ে বড় একটি প্রতিষ্ঠান সর্বপ্রথম ওলামায়ে কেরামি করেছে। অন্যান্যরা যদিও এদের বিষয়ে অনেক কথা বলে, এদের অধিকার বাস্তবায়ন বাকি, সরাসরি পদক্ষেপ এই পর্যন্ত কেউ নেয় নাই। তো আলহামদুলিল্লাহ ঢাকার একজন মৌলানা আব্দুর রহমান আজাদ সাহেব, উনি সর্বপ্রথম এই থার্ড জেন্ডারদের জন্য একটা প্রতিষ্ঠান কামরাঙ্গীরচরে করে। তো ওদেরকে এখানে দিন শিক্ষা দেওয়া হয়, নামাজ শিক্ষা দেওয়া হয়, ডিসিপ্লিন শিক্ষা দেওয়া হয়, শিষ্টাচার শিক্ষা দেওয়া হয়। তো সেই ধারাবাহিকতা আলহামদুলিল্লাহ আমাদের ময়মনসিংহেও আমাদের শ্রদ্ধাভাজন একজন আলেম মুফতি গোলাম মোল্লা ভূঁইয়া সাহেব, উনিও অনেকদিন যাবৎ এই থার্ড জেন্ডার তৃতীয় লিঙ্গের মানুষদেরকে নিয়ে কাজ করে যাচ্ছেন। এদেরকে দিন শিখার জন্য রমজান মাসে বা রমজানের বাহিরে এদেরকে অস্থায়ী মক্তবের ব্যবস্থা উনি করেছিলেন। অনেকদিন যাবৎ উনি চেষ্টা করে আসছেন। তবে আলহামদুলিল্লাহ ময়মনসিংহে একটা জায়গার প্রয়োজন ছিল, এদের জন্য নির্দিষ্ট একটা মাদ্রাসা মসজিদ কবরস্থান করার জন্য। তো বিভাগীয় কমিশনার এবং টিউনো মহোদয় ওনাদের যৌথ উদ্যোগে প্রযোজনায় দক্ষিণচর গালিবাড়িতে একটা জায়গা বরাদ্দ দেওয়া হয়েছে। আমি ওনাদের কৃতজ্ঞতা জ্ঞাপন করি। আল্লাহ রাব্বুল আলামিন ওনাদেরকে জাযায়ে খায়ের দান করুন, সকলে বলি আমিন। ওইখানে এই গতকালকেই ভিত্তি স্থাপন হয়েছে। ওইখানে তৃতীয় লিঙ্গের মানুষদের জন্য তাদেরকে নিয়ে মাদ্রাসা করা হবে, মসজিদ করা হবে, কবরস্থান করা হবে। সুতরাং আমরা এই কথা এখান থেকে বলি যে আমরা যেরকমভাবে উলামায়ে কেরাম ধর্মপ্রাণ মুসলমান বাতিলের বিরুদ্ধেও যেরকমভাবে সচেতন সোচ্চার, ঠিক তেরকমভাবে হকের পক্ষেও আমাদেরকে সোচ্চার থাকতে হবে। যার যে ন্যায্য অধিকার সেটার জন্য আমাদেরকে লড়াই করতে হবে, আবার বাতিলের বিরুদ্ধেও আমাদেরকে লড়াই করতে হবে। শুধু বাতিলের বিরুদ্ধে লড়াই করলাম এরকম তো না, এরকম না। আমরা যেখানে যেটার প্রয়োজন ওইখানেই আমাদেরকে সেই পদক্ষেপ নিতে হবে। আমরা ট্রান্সজেন্ডার এই বাংলাদেশে এই খারাপ, এটা আমরা বাংলাদেশে প্রতিষ্ঠিত করতে চাই না। ইনশাআল্লাহ এটা হবেও না। বাংলাদেশে যারা করার চেষ্টা করছে এরা দুঃস্বপ্ন দেখছে, এটা কখনোই বাস্তবায়িত হবে না ইনশাআল্লাহ। আবার ঠিক এরকমভাবে এই থার্ড জেন্ডার যারা আছে তৃতীয় লিঙ্গের মানুষ, এদের অধিকার নিয়ে আমরাই সর্বপ্রথম কথা বলেছি। ইনশাআল্লাহ এদেরকেও আমরা দিন শিক্ষা দিব, এদেরকে আমরা ডিসিপ্লিন শিক্ষা দিব। তাহলে এই সমাজে এদেরকে নিয়ে যে একটা গালিগালাজ আমাদের মাঝে প্রচলন আছে, এদের নিয়ে একটা বিরূপ ধারণা আমাদের মাঝে আছে, ইনশাআল্লাহ এটাও কেটে যাবে। এই জন্য এখানে মাদ্রাসা মসজিদ হচ্ছে, আপনারা দোয়া করবেন। যদি কোনো সাহায্য সহযোগিতা লাগে আপনাদের কাছে আমরা বলবো। বিকাশ নাম্বার যারা ওনারা এখানে কাজ করতেছেন, গোলাম মোল্লা ভূঁইয়া সাহেব উনি খুব বেশি অবদান রাখতেছেন, মুফতি সাহেব, টিচার ট্রেনিং কলেজের ইমাম সাহেব ময়মনসিংহে, ওনারও অবদান অনেক বেশি, উনি কাজ করে যাচ্ছেন। যদি কখনো আর্থিক কোনো প্রয়োজন হয় আমি আপনাদেরকে ইনশাআল্লাহ জানাবো। ইনশাআল্লাহ করবেন। আল্লাহ রাব্বুল আলামিন সেই তৌফিক দান করুন।